দেখা যাচ্ছে রাত 2টো। সায়রা ড্রয়িং রুমে একা বসে আছে। হঠাৎ পাশের বন্ধ ঘর থেকে কারো ফিসফিসানি শব্দ ভেসে আসছে। সায়রার স্বামী রাশেদ মাসখানেক আগে এই ঘরটি তালাবন্ধ করে দিয়েছে এবং সায়রাকে কড়া নির্দেশ দিয়েছে যেন সে কখনো এই ঘরের আশেপাশে না যায়। সায়রা দরজার ছিদ্র দিয়ে তাকাতেই দেখল ঘরের ভেতর মোমবাতি জ্বলছে আর মেঝেতে লাল রঙের কিছু একটা পড়ে আছে। যে মানুষটার সাথে আমি 5 বছর ঘর করছি সে আজ আমার কাছে সবচেয়ে বড় রহস্য। এই তালাবন্ধ ঘরের ভেতরে সে কাকে লুকিয়ে রেখেছে? আর মেঝেতে পড়ে থাকা ওই লাল দাগগুলো কি আসলে রক্ত? সায়রা আর রাশেদের বিয়ের পর থেকে সবকিছু ঠিকই ছিল, কিন্তু গত 1 মাস ধরে রাশেদ কেমন যেন বদলে গেছে। সে ঠিকমতো অফিসে যায় না, সারাদিন ওই বন্ধ ঘরের চাবি পকেটে নিয়ে ঘোরে। একদিন সায়রা লক্ষ্য করল রাশেদ ওই ঘরের ভেতরে খাবার নিয়ে যাচ্ছে, কিন্তু বের হওয়ার সময় থালাটি খালি থাকে। সায়রার মনে সন্দেহ হয়, রাশেদ কি তবে অন্য কোনো নারীকে ঘরে বন্দি করে রেখেছে, নাকি সে কোনো অপরাধের সাথে জড়িত? সায়রা যখনই এ বিষয়ে কথা বলতে যায় রাশেদ প্রচণ্ড রেগে গিয়ে বলে, সংসার করতে হলে আমার ওপর বিশ্বাস রাখো, কোনো প্রশ্ন করো না। একদিন রাশেদ জরুরি কাজে বাইরে গেলে সায়রা ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরটি খোলে। ঘরে ঢুকেই সে ভয়ে আর্তচিৎকার করে ওঠে। ঘরের দেয়ালে দেয়ালে অদ্ভুত সব আঁকিবুকি আর মেঝেতে লাল রঙের আলপনা। ঘরের কোণে এক বৃদ্ধা মহিলা কুঁকড়ে বসে আছেন, যার পরনে শত ছিঁড়ো কাপড়। ঠিক সেই মুহূর্তে রাশেদ ঘরে ঢোকে। সে সায়রাকে দেখে একদম থমকে যায়। রাশেদ কাঁপা গলায় বলতে শুরু করে, সায়রা, এই মহিলা আমার মা। তুমি হয়তো জানো না, ছোটবেলায় মা আমাদের ফেলে চলে গিয়েছিলেন বলে বাবা আমাদের মিথ্যা বলেছিলেন। আসলে মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং দীর্ঘদিন রাস্তায় ঘুরে বেরিয়েছিলেন। 1 মাস আগে আমি মাকে এই অবস্থায় রাস্তায় খুঁজে পাই। রাশেদ আরও বলে, মা এখন কাউকেই চিনতে পারেন না। আমি ভয় পেয়েছিলাম তুমি যদি পাগল শাশুড়িকে মেনে না নাও, তাই আমি তোমাকে কিছু বলিনি। এই লাল দাগগুলো রক্ত নয়, মা দেয়ালে আলপনা আঁকতে ভালোবাসতেন, তাই আমি তাকে লাল রং কিনে দিয়েছিলাম। সায়রা নিজের ভুলের জন্য লজ্জিত হয়। সে বুঝতে পারে সে যাকে পরকীয়া বা অপরাধ ভেবেছিল তা ছিল আসলে একজন ছেলের তার মায়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগের গল্প। বিশ্বাসের আড়ালে অনেক সময় এমন সত্য লুকিয়ে থাকে যা আমরা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে বিচার করতে পারি না। ত্যাগের এই গল্পগুলো কি আসলেই কেউ মনে রাখে?